গত রবিবার ইয়েমেন থেকে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হানে। তবে এবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করতে ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দরের টার্মিনালের কাছে পার্কিং লটে বড় একটি গর্ত সৃষ্টি হয়। ব্যাপারটা স্বাভাবিকভাবেই ইসরায়েলকে বিচলিত করেছে, কেননা বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল ব্যবহার করে। তাছাড়া মিত্র যুক্তরাষ্ট্রের দেওয়া বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ডও ইসরায়েল ব্যবহার করে। কথা সেটা না, কথা হচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল হুথি একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেন গুরিয়নকে তছনছ করে দেবে, কিন্তু তা হয়নি বলে ইসরায়েলের ভাগ্য সুপ্রসন্ন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল বা গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করেনি বলেও ইসরায়েল সৌভাগ্যবান। কিন্তু ভাগ্যের পরিহাস নির্মম হতেও সময় নেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেহেতু গাজায় চরম নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল এবং এর জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে, সেহেতু পরের হামলা যে আরও ভয়াবহ হবে না এর নিশ্চয়তা কেউই দিতে পারে না। বেন গুরিয়নে সফল হামলার পর হুথি তো ঘোষণাই দিয়েছে যে গোষ্ঠীটি ইসরায়েলের আকাশ পরিপূর্ণভাবে অবরোধের আওতায় ফেলেছে। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্যবস্তু তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। বিশেষজ্ঞদের মতে হুথি ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সাময়িকভাবে হলেও ফেলতে পারবে, যেহেতু হুথি সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেই সাথে উড়োজাহাজ এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এগুলোর রাডার দিয়ে হুথির ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারলেও সেটিকে ধ্বংস করতে ব্যর্থ হয়। অর্থাৎ বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লোকবল নিয়েও, অর্থাৎ আদৌ তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করার যোগ্য কিনা। বিশেষজ্ঞদের মতে হয়তো কারিগরি ত্রুটির কারণে এমনটা হতে পারে, আবার লোকবলের অযোগ্যতা ও অদক্ষতার কারণেও এটা হতে পারে। এক্ষেত্রে হুথি মনস্তাত্ত্বিকভাবে অনেকখানি এগিয়ে গেল। ইসরায়েলের সরাসরি নিরাপত্তা সূত্র বলছে হুথির ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি প্যালেস্টাইন 2 শ্রেণীর, যেটির দারুণ মিল রয়েছে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ 2 এর সাথে। গত বছর ডিসেম্বরে ইরান এই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইসরায়েলের দিকে, যেগুলোর একটি ইসরায়েলের একটি খেলার মাঠে আঘাত হানে এবং 16 জন আহত হন।